আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর সহজ একটি নাস্তার রেসিপি। ময়দা দিয়েই বানিয়ে দেখাবো এই নরম ফুলকো মালপোয়া বা তেলেপিঠার রেসিপি। যাদের তেলেপিঠা বানাতে গেলে ফুলে না 100% শিওর যে আপনারা এই রেসিপিটি ফলো করে পিঠা বানাবেন, আপনাদেরগুলো এরকম ফুলকো আর নরম হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মাঝে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি আর লবণ দিয়ে দিব স্বাদ মতো, পানিও দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ। আজকে পিঠা আমি চিনি দিয়ে বানাবো, সেই জন্য চিনির একটা সিরাপ বানিয়ে নিব। পানি দেওয়ার পর চিনিটাকে আমি নেড়েচেড়ে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি জাল করে নিব একটা বলক উঠে আসা পর্যন্ত। পানিটাকে একদম জাল করে ঘন করার কোনো দরকার নেই। চিনিটা যখন খুব ভালো করে গলে একটা বলক উঠে আসবে টগবগ করে, তখন আমি পানিটাকে উঠিয়ে নিব। চিনি খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর পানির মাঝে একটা টগবগ করে বলক উঠে আসছে। এখন আমি উঠিয়ে নিব। একটা বাটি নিয়ে নিলাম। বাটির মাঝে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর এখানে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেই চিনির শিরাটা দিয়ে দিব অল্প অল্প করে। আর চিনির শিরাটা কিন্তু কুসুম গরম থাকতে হবে, একদম বেশি গরম বা বেশি ঠান্ডাও করা যাবে না। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে ময়দা আর চিনির শিরাটাকে মিশিয়ে নিব। এখানে আমি পুরো চিনির শিরাটাই দিয়ে দিলাম। চিনি শিরা দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিব। যদি হ্যান্ড উইক্স না থাকে আপনারা হাত দিয়েও এভাবে বিট করে নিতে পারেন। এই বিট করাটা খুবই জরুরি। এভাবে 4-5 মিনিট বিট করে নিলে আপনার পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। চিনির পরিবর্তে আপনারা চাইলে এই পিঠা কিন্তু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে গুড় দিয়ে 2টা তেলের পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে আমি 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। বিট করার পর কিন্তু এটাকে আর রেস্টে রাখার কোনো দরকার নেই। আমার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমার ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর ব্যাটার মাঝে যেন কোনো লাম্পস না থাকে সেভাবে আপনার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটার আমার রেডি। এখন পিঠা বানানোর জন্য চুলায় আগে থেকেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন ব্যাটার দিয়ে দিতে হবে। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। তেল গরম হওয়ার পরেই ব্যাটার দিতে হবে। আমি কিন্তু এই ভিডিওটা আনকাট রেখেছি। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু মাশাআল্লাহ পিঠাগুলো ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে। এই রেসিপিটা তৈরি করতে আপনার 20 থেকে 25 মিনিটের বেশি সময় লাগবে না, ব্যাটার রেডি করা থেকে পিঠা বানানো পর্যন্ত। পিঠার এক পাশ যখন কালার হয়ে যাবে তখন আমি পিঠাগুলো উল্টিয়ে দিব। 1 মিনিটেরও কম সময় লাগবে আপনার এই পিঠাগুলো তৈরি হতে। এই পিঠাগুলো আপনি একসাথে অনেকগুলো করে বানিয়ে নিতে পারবেন খুব ঝটপটভাবে। আপনার পছন্দ মতো কালার আসলে পিঠাগুলো উঠিয়ে নেবেন। আমি এরকমই কালারে পিঠাগুলো উঠিয়ে নিব আর বেশি ভাজবো না। পিঠার ব্যাটার যখন তেলে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা হাই রাখবেন, তা না হলে ভিতরে তেল ঢুকে যাবে আর ভিতরে তেল ঢুকে গেলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না আর ফুলবেও না। পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। আমার সবগুলো তেলের পিঠা বানানো হয়ে গিয়েছে। সবগুলো তেলের পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে। এইভাবে আপনি ময়দা দিয়ে পিঠা বানিয়ে অনেকদিন পর্যন্ত রাখতে পারবেন, নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। একটা পিঠা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আর ফুলকো হয়েছে আর ভিতরেও কিন্তু তেল ঢুকে নেই। যাদের হাতে কখনোই তেলের পিঠা ফুলে না তারাও যদি এই রেসিপি ফলো করে পিঠা বানান তাদেরগুলো একদম পারফেক্ট ফুলকো হবে। এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।